আচ্ছা, কম্পোজার রিকোয়ার দিয়ে নেসেসারি জিনিসপত্র ইনস্টল করা যেহেতু শেষ, এই যে কম্পোজার রিকোয়ার ডক্ট্রিন ওআরএম। সো এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা, এই প্রজেক্টের রুট পাথেই আমাদের দরকার হচ্ছে বুট স্ট্র্যাপ ডট পিএইচপি নামে একটা ফাইল দরকার। আরও একটা ফাইল দরকার, সেটা হচ্ছে CLI config নামে। এই দুইটা ফাইল অবশ্যই থাকতে হবে। ওকে, এই দুইটা ফাইল আপনার ডক্ট্রিন ওআরএমের যে কমান্ড লাইন টুল, যেখান দিয়ে আমরা স্কিমা তৈরি করবো বা স্কিমা আপডেট করব, সেটার জন্য প্রয়োজন। আর বুটস্ট্র্যাপ ডট পিএইচপির মধ্যে কী থাকবে, এই যে এখানে পুরো কোডটা দেওয়া আছে, এখানে এক্সট্রা ঝামেলা টামেলা কোনো কিছু নাই, শুধু একটা জায়গায় চেঞ্জ করা লাগবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই যে এখানে কানেকশানটা আছে না, কানেকশানটা আপনি চেঞ্জ করে নেবেন। আমাদের ধরেন আগের এপিসোডে আমরা অনেকবার এই কানেকশান স্ট্রিংটা তৈরি করেছি। সো এখানে আসি, দেই, এবং এইটাকে আমরা এখানে পাস করি, ব্যাস আমাদের কাজ শেষ। আর এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা কোন ডেটাবেজের সাথে ইউজ করবো, আমরা ডক্ট্রিন আন্ডারস্কোর ওআরএম ডেটাবেজের সাথে ইউজ করবো। সো ডক্ট্রিন আন্ডারস্কোর ওআরএম এটাতে আমরা ইউজ করব। ঠিক আছে, এবার CLI কনফিগে একটা লাইন অ্যাড করতে হবে। আমরা এখানে ডকে আসি, এই যে এখানে এই লাইনটা অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, আর PSR4 কনফিগ নিয়ে, যে কম্পোজার জেসনে PSR4 কনফিগ নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো, যখন আমরা মডেল তৈরি করা শুরু করব তখন। ঠিক আছে, সো আমাদের বেসিক কাজ কারবার শেষ। এখন আমরা যদি একটু চেক করি যে এখন কমান্ড লাইন আমরা রান করতে পারছি কিনা, দেখি আমাদের ভেন্ডরে আমরা এখন দেখি কি বলছে, ফাইল ম্যাপিং ড্রাইভার মাস্ট হ্যাভ এ ভ্যালিড ডিরেক্টরি পাথ। ওকে, গ্রেট। এখন আমাদের কিছু ডিরেক্টরি তৈরি করা হয়নি। এই যে উপরে যদি যান, দেখেন এখানে মাস্ট কনফিগ নামে একটা ডিরেক্টরি থাকতে হবে, তার ভিতরে XML YML নামে একটা ডিরেক্টরি থাকতে হবে, আবার SRC নামে একটা ডিরেক্টরি থাকতে হবে। সো আমরা এখানে ডিরেক্টরি তৈরি করি, যে মেকডির কনফিগ, এরপরে মেকডির কনফিগের ভেতরে XML XML, আরেকটা হচ্ছে YML। আরেকটা কি তৈরি করতে হবে, মেকডির আপনার SRC। সো এগুলো কিন্তু রুট পাথেই, হ্যাঁ, এফআর কনফিগ সি, হ্যাঁ এটা ফেলে দিই। তাহলে আমরা যদি দেখি আমাদের এখানে কি আছে, কম্পোজার জেসন আছে, কনফিগ নামে একটা ডিরেক্টরি আছে, ভেন্ডর তো আছেই, এবং SRC ডিরেক্টরি আছে। আমরা যদি কোডেও এখানে আসি তাহলে জিনিসটা দেখতে পাবো। ওকে, ব্ল্যাঙ্ক ডিরেক্টরি হোক, কোনো অসুবিধা নেই। সো এবার আমরা এখানে এসে রান করি, ওই যে আমাদের যে কমান্ডটা আমরা একটু আগে পেস্ট করেছিলাম। এখন সব কিছু ওকে, এক্সেলেন্ট। সো এবার আমরা এনটিটি তৈরির কাজে হাত দিতে পারি। ঠিক আছে।